শুভ সকাল বন্ধুরা, আমার একটি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো। আমিও ভালো আছি, আমার বাড়ির সকলে ভালো আছে। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন বাজে 6:30 আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। বাসি কাজটা সেরে একবারে স্নান টান করে নিয়েছি আর স্নান করে এখন পুজো দিতে চলে এসেছি। আর এই শিউলি ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে কি বলবো। আর আমার তো শিউলি ফুল খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এই সব শিউলি ফুলগুলো আমাদের গাছের শিউলি ফুল, মানে এত শিউলি ফুল হয় কি বলবো, সেটা তোমাদের কাছে শেয়ার করেছি আগের ব্লগে। আর এখন দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। চলো ঝটাফট পুজো দিয়ে দিই আর তোমরা আমার পুজো দিয়ে এটা দেখতে থাকো। বন্ধুরা, আমার পুজো দেওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পুজো দিতে ভালো লাগে আর তোমাদের কাছে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। মানে আমার খুব ভালো লাগে সকাল সকাল পুজো দিলে, মনটা খুব শান্তিও থাকে, এরকম একটা ব্যাপার। আর তারপরে পুজো দেওয়ার পরে দেখলাম গাছের মধ্যেও কতগুলো ফুল আটকে ছিল, সেইগুলো নিয়ে এসে ঘরে রাখলাম। আর ঘরে রেখেছি এত সুন্দর সেন্ট, মানে কি বলবো, ঘর একদম সেন্টের গন্ধ মোমো করে উঠেছে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এলাম। তো প্রথমেই গ্যাসের ঢাকাটা খুলে নিয়ে এখন আমি চা করতে চলে এসেছি। আর এখন আমি আদা দিয়ে চা বানিয়ে নিচ্ছি, লিকার চা। আর এদিকে দেখো শাশুড়ি মাও আছেন, চা খাবেন। আর আমি আর শাশুড়ি মা দুজনে চা খেয়ে নেব। আর এদিকে দেখো চা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে তখন আবার চা বানিয়ে দেব। আর এদিকে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি। আর বিস্কুটের যে কৌটোটা এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এই কৌটোটা তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসে দিয়েছে, খুবই একটা সুন্দর কৌটো। আর তারপরে চাটা খাওয়ার পরে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম, প্রসাদ তুলে প্রসাদ খেয়ে নিলাম। আর তারপরে সকালে স্নান টান করে পুজো দিতে লেগে যাই। আর মাথা আঁচড়ানো হয় না, মানে তারপরে মাথা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। আর তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন একটু রান্না করে নিচ্ছি, মুড়ি খাওয়ার আলু চচ্চড়ি বানাচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল লাল একদম একটা চচ্চড়ি করব, আলুর চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু এইটাই টিফিন, মুড়ি আর আলুর চচ্চড়ি। আর দেখো এদিকের ওয়েদারটা কত সুন্দর, সেটাও তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে শরতের মেঘটা এত সুন্দর হয়, সেটাও একটু তোমাদের কাছে শেয়ার করলাম। আর চারি সাইডে ধান ক্ষেত ভরা, সেটাও একটু শেয়ার করলাম। এত সুন্দর পরিবেশ কি বলবো, সকালের পরিবেশটা যেন একটা আলাদাই ভাব। আর সারা দিনের পরিবেশটা এরকমই থাকে, একটু রোদ একটু বৃষ্টি এই হয়ে থাকে। আর এইদিকেও দেখো
বড় শিউলি ফুলের গাছ, সেইটাই এই শিউলি ফুলের গাছটাতেই শিউলি ফুল হয়, এত এত শিউলি ফুল হচ্ছে। তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে দুপুরের। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছগুলো একটু ভেজে রেখে দিয়েছি, আজকে চিংড়ি মাছের তরকারি বানাবো। এদিকে দেখো কচু আলু কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন, জানি না কি রান্না হবে, তো পরে তোমাদের কাছে সেটা আবার শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো আমার রান্না, আমি কি রান্না করলাম। আর এইদিকে আমি একটা বাগান চচ্চড়ি বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে, এটাকে বলে বাগান চচ্চড়ি। তার মধ্যে আছে উচ্ছে, চিচিঙ্গে, গাজর, আলু, পটল, সব রকম সবজি দিয়ে এটা হচ্ছে বাগান চচ্চড়ি এর নাম। আর এদিকে দেখো একটু জল আছে, একটু ঝরো ঝরো করবো, একদম জলটা মরে গেলেই নামিয়ে দেবো, কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, কি রান্না করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। এদিকে দেখো ভাত, আর এদিকে দেখো রসুন দিয়ে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা। আর এদিকে আছে বাগান চচ্চড়ি, বাগান চচ্চড়িতেও আমি একটু চিংড়ি মাছ দিয়েছি। আর এদিকে করেছি কচু আলু চিংড়ি মাছের একটা তরকারি, এত সুন্দর লাগছে। এই রেসিপিটা আমি বেশ ভালোই বানাই, বাড়িতে সবাই বলে যে এই রেসিপিটা খুবই সুন্দর হয়। আর তোমরা এরকম করে কচুর সাথে চিংড়ি মাছ রান্না করে দেখো, বেশ ভালোই খেতে লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, এখন দুপুর হয়ে গেছে, 1টার মতন বাজে। আবার বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, এখন হচ্ছে রাত্রির হয়ে গেছে। আর রাত্রিরে দেখো এখানে রুটি করে হটপটে রেখে দিয়েছি, রাত্রিরে কি মেনু করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আর এইদিকে দেখো আজকে গরম গরম রুটি, আর তার সাথে হচ্ছে আলুর দম। আর আলুর দমটা একটু ঝোল ঝোল করেছি, কারণ রুটির সাথে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকে তো সারাদিনে কী সব রান্না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ব্লগটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতন শুভরাত্রি বন্ধুরা, টাটা।